নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে। তাহলে আসুন দেখে নেওয়া যায় চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চিকেনগুলি দিয়ে দেব। দিয়ে এবার 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট ধরে চিকেনের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেনটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দুটো ফর্কের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারবেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়েছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। রিফাইন অয়েলে করলে রান্নাটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে মিনিট 3 ধরে একটু হালকা কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 5-7টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ, আর দিয়ে দেব এখানে 2 চামচ টক দই। টক দইটা দিয়ে এবার একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মশলার মধ্যে পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবার মশলাটাকে 2 থেকে 3 মিনিট আবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা যদি কারোর ভালো না লাগে তাহলে এটা নাও দিতে পারেন। যখন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব শ্রেডেড চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাতে মিডিয়ামেই রাখবে। এই রান্নাটা হাই ফ্লেমে না করে মিডিয়াম ফ্লেমে করলে রান্নাটা খুব ভালো হয়। চিকেন ভর্তা খুব একটা গ্রেভি থাকে না, এইরকম মাখা মাখা থাকে। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু খুবই মাস্ট। ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের সরকেও আপনারা ফেটিয়ে এর মধ্যে দিতে পারবেন। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিন। চিকেন ভর্তা মোটামুটি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা বয়েল এগকে এইভাবে কেটে দিয়ে দেব। এবার এটাকে ছড়িয়ে দিয়ে মশলার সঙ্গে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। সবার শেষে আমি এখানে রোস্টেড কাসুরি মেথিকে হাতে একটু ঘষে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে চিকেন ভর্তা।
এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন, আর আমাকেও জানাতে ভুলবেন না। চিকেন ভর্তা নান রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।